কি এখনো পড়াশোনা শুরু করোনি? আর কিন্তু দেরি করা যাবে না, পুজো শেষ, এবার কিন্তু আস্তে আস্তে আমাদের পড়াশোনা ফিরতে হবে উইথ ফুল এনার্জি অ্যান্ড ভিগর। দেখো, কাউন্সিল কিন্তু আমাদের কাছে একটা অবজেক্টিভ দিয়েছে। প্রশ্ন হচ্ছে, সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা কি পড়াশোনা করছি কি করছি না। ইংলিশ সাবজেক্টে আমরা দেখবো কাউন্সিলের কি অবজেক্টিভ আছে, সেই অনুযায়ী আমরা পড়ছি। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো পার্টলি হ্যাঁ, পার্টলি না। আংশিকভাবে আমরা পড়ছি, আংশিকভাবে পড়ছি না। কেন আংশিকভাবে পড়ছি না সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তার সঙ্গে আমি আজকে রোড ম্যাপটা ফিক্স করব, কিভাবে আমরা আগে এগোবো। তোমাদের হাতে অনেক সময় আছে, অনেক সময় আছে এই জন্যই বলছি, সেমিস্টার 2 এর এক্সাম শুধু নিয়ে ভাবলে হবে না, কারণ আরো একটা বছর তোমাদের সামনে আছে। কিভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে, দেখা যাক কাউন্সিল কি অবজেক্টিভ ফিক্স করে দিয়েছে আমাদের জন্য। দেখো, Council says this course is meticulously designed to address the linguistic demands of both academic study and the workplace. দেখো, I beg your attention here, academic study and workplace. Yes, we are studying for this objective, academic study, academic purpose, but what about workplace? আজকে আমি আলোচনা করব কিভাবে এই দুটো অবজেক্টিভ মিট করা যায়। দেখো, একাডেমিক স্টাডি মানে তোমার যে সিলেবাস আছে সেই সিলেবাস, কিন্তু দি ওয়ার্ক প্লেস, হাউ ইউ বি রেডি ফর ওয়ার্ক প্লেস বিয়ন্ড ইউর সিলেবাস আফটার ক্লাস 12, তার কিন্তু রোড ম্যাপ আজ থেকেই শুরু করতে হবে, যাতে তোমার যে সিলেবাস আছে সেটাকে তুমি পুরোপুরি ইউটিলাইজ করতে পারো। নট অনলি বি রেডি ফর your academic purpose, but also to be ready for beyond the academic world, for having the competences and also for effective communications. See, council আরো বলছে, ensuring that students not only excel in academic context but are also well equipped for effective communication in professional settings. এর জন্য আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা চলে যাই, প্রথমে কি সিলেবাস আছে ফর মিটিং আওয়ার একাডেমিক্স গোল। দেখো, এটা তোমরা সবাই জানো কম বেশি, যে তোমাদের প্রোজ সেকশনে আছে, প্রোজ সেকশনে আছে দি গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, খুবই ইন্টারেস্টিং স্টোরি। দেন ও হেনরিজ জিমি ভ্যালেন্টিন, দেন ফ্রান্সিস বেকনস অফ স্টাডিজ and Mother Teresa's Noble Lecture. এখান থেকে তোমাদের কি ধরনের কোয়েশ্চেন আসবে? এখান থেকে তোমাদের এসএ কিউ আসবে, দুটো এসএ কিউ, 2 মার্কস করে, টোটাল 4 মার্কস, এবং আরেকটা এলএ কিউ করতে হবে তোমাদের, অথবা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন অথবা লং আনসার টাইপ কোয়েশ্চেন, তার জন্য 6 মার্কস, টোটাল 10 মার্কস। এবার এখানে তোমাদের রাইটিং প্র্যাকটিসটা করতে হবে, কিভাবে ডেসক্রিপটিভ রাইটিং লিখবে এবং এই প্রোজ গুলোকে কিভাবে তোমরা ইউটিলাইজ করবে তোমাদের আনসার লেখার জন্য, সেইটা আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। তোমাদের সিলেবাসটাকে বেস্ট ইউটিলাইজেশন কিভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখব। দেখো, নেক্সট সেকশন ভার্সে, ভার্স তোমাদের মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং, এটা জানো তোমরা, ড্রামাটিক মনোলগ, এবং স্টিল আই রাইজ অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বাই মায়া অ্যাঞ্জেলু, এটাও তোমাদের পড়তে হবে। দুটো ভার্স, দুটো পোয়েমস, খুবই ইন্টারেস্টিং এবং ভালো লাগবে তোমাদের। এখান থেকে তোমাদের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন 2 into 2 4 marks and long answer 6 marks, total 10 marks here. আর র্যাপিড রিডার থেকে তোমরা দেখতে পাচ্ছ, র্যাপিড রিডার থেকে তোমাদের ফোক টেলস আছে, বাংলার লোকগীতি যেটা বলা হয়, লাল বিহারী দে লিখেছেন, সেখান থেকে 3টি স্টোরি তোমাদের করতে হবে, আ ঘোস্ট প্রবলেম, দি ম্যান হু উইশ টু বি পারফেক্ট অ্যান্ড আ ঘোস্টলি ওয়াইফ। এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন করতে হবে 5 মার্কসের, অপশন প্রত্যেকটাতেই তোমরা পাবে, এবং কাউন্সিল কালকে নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে যে অপশন তোমাদের দেওয়া হবে প্রত্যেকটা কোয়েশ্চেনে।
সে বিষয়ে আমি ডিটেল ভিডিও পরবর্তীকালে আসবো। তো এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটার বেস্ট ইউটিলাইজেশন কিভাবে আমরা করব যাতে কাউন্সিলের যে অবজেক্টিভ সেটা আমরা মিট করতে পারি। কি অবজেক্টিভ? টু প্রংড অবজেক্টিভ। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি আর একটা এফেক্টিভ কমিউনিকেশন ইন প্রফেশনাল সেটিংস। দেখো, একাডেমিক গোল তো আমরা মিট করি, সিলেবাসটা কমপ্লিট করে আমরা কোন রকম ভাবে পরীক্ষাটা দিয়ে দিই, কিন্তু যে টেক্সট গুলো অ্যাসাইন্ড হয়েছে সেটা বেস্ট ইউটিলাইজেশন করে কিভাবে আমরা এই এফেক্টিভ কমিউনিকেশন ইন প্রফেশনাল সেটিংস এর টার্গেটটা মিট করতে পারি, তার সঙ্গে সঙ্গে আমরা at the same time we could utilize in our best possible way the academic objective also, সেটা আমাদের মাথায় রাখতে হবে। স্ট্র্যাটেজি আমাদের কি হওয়া উচিত? অফকোর্স আমরা সিলেবাস শেষ করব, কিন্তু সিলেবাসের টেক্সট গুলো ডিটেইলড টেক্সচুয়াল অ্যানালিসিস এবং তার সঙ্গে প্রত্যেকটা টেক্সট থেকে শর্ট নোট তোমাদের নিতে হবে, সেটা থিম্যাটিক, ক্যারেক্টার বেসড, এবং কোন কোন টেক্সটে দেখবে কোন সলিউশন পার্ট বা রেমেডিজ পার্ট আছে, তো সেগুলো যখনই টেক্সট পড়বে তোমরা আলাদা খাতা করে প্রত্যেকটা নোট ডাউন করবে এবং প্রত্যেকটা টেক্সটের ইম্পর্টেন্ট ওয়ার্ড, তার মানে, সিনোনিম, অ্যান্টোনিম এবং তার অ্যাপ্লিকেশন গুলো জানতে হবে। কেন অ্যাপ্লিকেশন গুলো জানতে হবে? কারণ প্রত্যেকটা যে ওয়ার্ড আছে সেগুলো যাতে তোমরা তোমাদের কমিউনিকেশনে ইউজ করতে পারো, তখনই তোমরা কিন্তু যে টেক্সট দেওয়া আছে, যে টেক্সট আমাদের সিলেবাসে আছে, তার বেস্ট ইউটিলাইজেশন সম্ভব। গ্রামার আমাদের যেটা দেওয়া আছে, গ্রামার আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখবো। গ্রামার পোর্শন তোমরা জানো, তোমাদের যে সিলেবাস আছে কম বেশি। দেখো, গ্রামারে তোমাদের যেটা এখানে আছে নন টেক্সচুয়াল টপিক থাকবে, তো তার জন্য ভয় পাওয়ার কিছু কারণ নেই। টেন্স যে টপিক গুলো আছে, টেন্স আছে, ভয়েস আছে, ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশন আছে, ক্লজ আছে, পার্টিসিপল, জিরান্ড এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো এই টপিক গুলো কেবলমাত্র পড়লে হবে না, এটা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। এবং টাইপ যদি দেখো তোমরা, তোমাদের ট্রান্সফরমেশন আর এরর কারেকশন থাকবে 2 মার্কস, দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, আইদার ট্রান্সফরমেশন অর এরর কারেকশন, এবং আরেকটা থাকবে 3 মার্কসে ব্ল্যাঙ্ক বা গ্যাপ ফিলিং, ব্ল্যাঙ্ক ফিলিং, সেখানে তোমাদের 6টা কোয়েশ্চেন থাকবে হাফ মার্কসে, টোটাল 5 মার্কস। আর রাইটিং স্কিল থেকে তোমাদের থাকবে প্যারাগ্রাফ রাইটিং এবং ফর্মাল লেটার এবং ইভেন্ট রাইটিং, ফর্মাল লেটার অথবা ইভেন্ট রাইটিং। তো বুঝতেই পারছো, এই রাইটিং স্কিল ডেভেলপ করতে গেলে তোমাকে কিন্তু ওই সেকেন্ড অবজেক্টিভটা মাথায় নিয়ে কাজ করতে হবে। দু একটা মুখস্থ করে চলে গেলাম আর পরীক্ষা কমন এসে গেল, লিখে দিলাম, সেই স্ট্র্যাটেজিতে গেলে হবে না। আমাদের ব্রডার অবজেক্টিভ কিন্তু মাথায় রাখতে হবে, যে অবজেক্টিভ কিন্তু কেবলমাত্র আমাদের এই একাডেমিক যে গোল, একাডেমিক যে অবজেক্টিভ, এটা কেবলমাত্র ফুলফিল করা নয়, আমাদের একটা ব্রডার অবজেক্টিভ নিয়ে চলতে হবে। কারণ এই একাডেমিক ওয়ার্ল্ডের বাইরেও আমাদের যে কম্পিটেন্সিস গুলো ডেভেলপ করতে হবে, সেটা কিন্তু সেই ব্রডার অবজেক্টিভকে মাথায় রেখে, তার জন্য টেক্সটের বেস্ট ইউটিলাইজেশন করতে হবে। এছাড়াও যেটা করতে হবে, অনেকেরই তোমাদের রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য শুরুতে তোমাদের নিউজ পেপার পড়তে হবে। নিউজ পেপার একটা নেবে, সেটা সারা সপ্তাহে পড়বে। অনেকে হয়তো বলতে পারো স্যার আমার নিউজ পেপার ভালো লাগে না, আমার স্টোরি ভালো লাগে। তো যদি তোমাদের স্টোরি ভালো লাগে, স্টোরি পড়বে। স্টোরি অথবা এখন তোমাদের পডকাস্ট হয়ে গেছে, পডকাস্ট অথবা সাবটাইটেল বেস যে সমস্ত কন্টেন্ট আছে, তোমরা শুধু দেখো, দেখলে হবে না, ওটা স্টাডি করতে হবে। দের ইজ এ ডিফারেন্স বিটুইন রিডিং এন্ড স্টাডি। স্টাডি যখন করবে তোমাদের নোট বই এবং পেন নিয়ে বসতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার কিরকম ইউজ হচ্ছে এবং যে ওয়ার্ডটা তোমরা জানো না, সঙ্গে সঙ্গে গুগল বা তোমাদের যদি ডিকশনারি থাকে লিখে আলাদাভাবে স্টাডি করলে তখনই সেটা এফেক্টিভ হবে। আমি বলবো শুরুতে শুরু করার জন্য তোমরা যে সমস্ত ইংলিশ কার্টুন সিরিজ গুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে পারো, বা যে জনরা তোমাদের পডকাস্ট ভালো লাগে সেই জনরা দিয়ে শুরু করতে পারো। কিন্তু তোমাদের এই অবজেক্টিভটা মাথায় রাখতে হবে যে একাডেমিক স্টাডি সঙ্গে সঙ্গে ওয়ার্ক প্লেস ডিমান্ডটা মিট করতে গেলে তার জন্য শুরু কিন্তু এখন থেকে ক্লাস 11 থেকেই করতে হবে। ক্লাস 12 গিয়ে তোমরা কিন্তু সেই সুযোগটা পাবে না আর সময়টা পাবে না।
সেই মানসিকতা এখন থেকেই শুরু করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, যে তোমাদের যে দুটো অবজেক্টিভ কাউন্সিল ফিক্স করে দিয়েছে, কাউন্সিল নির্ধারণ করে দিয়েছে বা এস্টাবলিশ করে দিয়েছে, সেটা মেনটেন করার চেষ্টা করতে হবে। একটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, আর একটা হচ্ছে তোমাদের ওয়ার্ক প্লেস ডিমান্ড। এই দুটো কিভাবে আমরা আমাদের টেক্সট এবং অন্যান্য রিসোর্স গুলোর বেস্ট ইউটিলাইজেশন করতে পারি, সেই নিয়ে পরবর্তীকালে আমরা ভিডিও আনবো। তো আশা করি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কাউন্সিলের অবজেক্টিভ এবং তোমাদের যে সিলেবাস দুটোর যে মিটিং পয়েন্ট সেটা আমি আলোচনা করতে পেরেছি। সো হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। বাই বাই।